وكذا ربك ألا تعبدوا إلا هو وبالوالدين إحسانا জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ডাক দেয়া বলে বান্দারে আমার হুকুম মানার পরে আমার আদেশ মানার পরে তোমরা সুন্দর করে তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করো। সৎ আচরণ মানে নরম আচরণ, নরম না গরম? জোরে বলো, নরম না গরম? নরম আলোচনা করো, নরম ব্যবহার করো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তোরা উত্তম আচরণ করো। কারণ হলো মা বাবার কদমের নিচে তোমার জান্নাত। জবানটা কইলা বলি না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে আল জান্নাতু তাহতা উম্মাহাতিহি। আমার নবী বলে উম্মত তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী বলে উম্মত রে তুমি যখন মায়ার নজরে তুমি তোমার বাবার দিকে চেহারার দিকে তাকাইবা, তুমি তোমার মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাইবা, আল্লাহ তাআলা তোমার ওই তাকানোর কারণে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার নবী দুজনের বাদশা নবী কামলিওয়ালা নবী এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে করতে লাগলো, একজন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি আমার মার দিকে একবার অধিক যদি আমি তাকাই, আমি যদি 10 বার তাকাই, তাহলে আল্লাহ কি 10টা মকবুল হজের সওয়াব দিবে? আমার নবী ডাক দেয়া কই সাহাবীরে তুমি তোমার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে যতবার তাকাইবা ততটা মকবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান কইরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আমার নবী বলে 100 হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকানোর দরকার আছে। কিন্তু এখন অনেকে আমরার কাছে দুঃখ সুখ বলে হুজুর এত আমি কষ্ট কইরা লালন পালন করলাম, এত কষ্ট কইরা সন্তান পাললাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, আমারে লইয়া আমার ওয়াইফ কে লইয়া আমার স্ত্রী লইয়া সন্তানেরা টানা হেসরা করে। আছে কি নাই? যখন আমরা ছোট ছিলাম দেখা যায় অনেকের দেখা যায় 5টা সন্তান, 6টা সন্তান, 7টা 8টা সন্তান, কিন্তু মা বাবা কোনদিন রাগ কইরা সন্তানের কষ্ট দেয় না। কথা বলুন ঠিক? কিন্তু 5টা ভাই থাকে, 6টা ভাই থাকে, 4টা ভাই থাকে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে খেলাটিলি আরম্ভ হয়ে যায়। আমার ঘর খাওন শেষ, তোর ঘর খাওয়ান আরম্ভ কর। আমি এ মাস পারতাম না। আছে কি নাই? কিন্তু বাজার সদাই কোনো অভাব নাই, নিজের পোশাক টোশাকের কিন্তু অভাব নাই, নিজের চলাফেরা হাই ভাই, মা বাবার বেলা কিছু নাই, এমন আছে কি না? তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, আল্লাহ আল্লাহর রাসূল তুমি পাইবা না। আমার আল্লাহ বলে মা বাবা খুশি,
আমি আমার হাবিব খুশি। আমার নবী বলে মা বাবা যে সন্তানের প্রতি খুশি হয়, আমি নবী খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা রাজি করতে আছি কি নাই? আছে। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে চাই কি চাই না? চাই। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চাই, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি আমরা খুশি করতে চাই, মা বাবার সঙ্গে কি দুর্ব্যবহার না ভালো ব্যবহার? ভালো ব্যবহার করতে হবে। সেই জন্য মা বাবা কষ্ট পাইলে আল্লাহ আল্লাহর রাসূল কষ্ট পায়। আপনি নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, দান খয়রাত করতে পারবেন, দানবীর হইতে পারবেন, মক্কা মদিনার ইমাম হইলেও কোনো কাজ হবে না। আপনি যদি আপনার মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ না করেন, মা বাবার যদি আপনার প্রতি খুশি এবং রাজি না থাকে গো, তাহলে ওই ইবাদত দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না না না। সেই জন্য মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করেন, মা বাবা যদি খুশি হয়ে যায়, মা বাবার দোয়ার বরকতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার দোয়াটার বরকতে নবীদের সাথে নবীদের সঙ্গী হওয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া এমন দোয়া গো, মা বাবার দোয়ার মধ্যে আল্লাহ এবং দোয়ার মধ্যে পর্দা থাকে না। আল্লাহু আকবার। মা বাবা যদি সন্তানের জন্য সুদোয়া করে, এটা কবুল হয়। আর মা বাবা মন থেকে যদি বদদোয়া দেয়, এটা আল্লাহর দরবারে কবুল হয়। আমরা কি বদদোয়া চাই না সুদোয়া চাই? জোরে বলেন কোন দোয়া? আজকে আমাদের শরীরের মধ্যে রক্ত গরম, মা বাবা যদি বলে বাবারে এই লোকটার সাথে চলিস না, বাবারে তুই নামাজ পড়, বাবারে তুই ভালো পথে চল, কত ফের ফের কইরো না, আছে কি নাই? যুবক রে, যুবক, আজকে তুমি তোমার মা বাবারে ধমক মারলা। মা বাবা কেমন জিনিস, যারা হারাইছে তারা করে করে টের পায়। মা বাবা যারা হারাইছে তারা বুঝে মা বাবা কত বড় ধন। কথা বলুন ঠিক কি? আমার নবী বলে যার দুইটা জিনিস আছে, একটা হলো বাবা আর একটা হলো মা, ওই দুইটা জিনিস তোমার জন্য দুইটা জান্নাত। আল্লাহু আকবার। ওই দুইটা জান্নাতের যদি তুমি সেবা করতে পারো, আল্লাহর আটকানা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। তুমি যেই দরজা দিয়া মন চাই সেই দরজা দিয়া তুমি যাইতে পারবা। আর দুইজনতে যখন একজন বিদায় হয়ে যায়, একটা জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায়। দুজন যখন বিদায় হয়ে যায়, তোমার জন্য দুইটা জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। যুবক রে, মা তোমার কাছে ধন চাই না, দৌলত চাই না, তুমি কত টাকা কত দিকে খরচ করো, ওই যদি তুমি রাস্তা থেকে আসার পথে যখন বাড়িতে যখন আসার পথে মার জন্য একটা বিস্কিট আনবা, মার জন্য একটা আপেল আনবা, একটা কমলা এনে মা অথবা বাবার হাতের মধ্যে দিবা, মা বাবা খুশি হইয়া তোমার জন্য মন ভরে দোয়া করবে। এই যুবকটা কোনোদিন বিজিত হবে না, এই যুবকটা কোনোদিন লাঞ্ছিত হবে না, এই যুবকটা কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়বে না। জবানটা খুইলা বলি না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, বন্ধুরা, আমরা যাদের মা বাবা আছে, মা বাবার সাথে আজকে থেকে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? জবান করে বলুন, ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? মা বাবার সঙ্গে যখন ভালো ব্যবহার করবেন গো, মা বাবা মন ভরে তোমার জন্য দোয়া করবে, প্রাণ ভরে দোয়া করবে। এই দোয়ার বরকতে আমার আল্লাহ তোমার দুঃখ কষ্ট দূর করে দিয়ে রহমতের দরজা তোমার জন্য আমার আল্লাহ করে দিবে। জবান করে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য যেই কথা বলতেছিলাম, মা বাবা দোয়া করলে
নবীদের সঙ্গী জান্নাতের সঙ্গী হওয়া যায়। সুবহানাল্লাহ। মুসা নবীর নাম শুনছেন নি? মুসা নবী আল্লাহ একজন পয়গাম্বর, তিনি সুন্দর করে যে তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আওয়াজ দিয়ে বলুন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। একদিন জিজ্ঞেস করতেছে, আল্লাহ তুমি যে আমারে জান্নাতের মধ্যে দিবা, এই জান্নাতের সঙ্গীরা কে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ কই, ওই জান্নাতের সঙ্গীরা তোমার সঙ্গী এমন একজন ব্যক্তি হবে, বাজারের একজন গোশত বিক্রি করে কষাই জুড়ে বেরিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করে রাগান্বিত পয়গাম্বর, তো আল্লাহ আমি একজন পয়গাম্বর, আমার সাথে বাজারে একজন কষাই জান্নাতের সঙ্গী হবে, এটা কিভাবে হয়? জোরে বলি না আল্লাহু আকবার। এমন টাইমের মধ্যে কথাবার্তা শেষ হয়ে গেল, লম্বা আলোচনা। বাবারা, বন্ধুরা, এমন টাইমের মধ্যে বলতেছেন, ওই এমন বাজারের মধ্যে যাও, যাইয়া দেখো ওই কসাই ব্যক্তি ওই গোশ বিক্রি করে, তার সঙ্গে তুমি বাড়িতে যাইবা। কি জন্য? ওই তোমার সঙ্গী হবে গো। তুমি যাইলে দেখতে পারবা কি জন্য তোমার সঙ্গী হবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর দেরি নাই, সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো। যাইতে যাইতে কসাইয়ের কাছে গেল, যাইয়া দেখে গোশ বিক্রি করতেছে। আমরাও তো এলাকাত কসাই আছে কি নাই? নামাজই পড়ে না, আছে কি নাই? গরু জবাই করে অনেকে বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ ছাড়া গরু অথবা ওই ছাগল বেড়া যায় কিছু জবাই করে, পশু যে পশু হালাল, এটা ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে হালাল হবে না। কথা বলুন ঠিক কি না? সেই জন্য এখন দেখেন না, মুরুখ জবাই করে পশ্চিম আর দক্ষিণ নাই, একই জবাই করলে। এদিন জবাই করতেছে মুসলমান, আমি যদি মিথ্যা বলি আল্লাহ নারদ আমার উপরে পড়বে। একা জবাই করতেছে, কইতেছে হরে কৃষ্ণ হরে রাম, বলে না সেও তো মুসলমান। আর কয়েকজন এই কথাটা শোনার পর তাকে ঘৃণা করছে। বলুন তো দেখি, এই মোরগের গোশত কি হালাল না হারাম? সেই জন্য আমরা এগুলো সতর্ক করতে হবে। আপনি মোরগ আনবেন, আপনি নিজ হাতে জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটা আনবেন, এটা হালাল হবে, নাইলে কিন্তু হালাল হবে না। সেই জন্য যে কথা বলতেছিলাম, কসার কাছে গেলেন, যাইয়া দেখেন গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি শেষ হলো, বলতেছে আমি তোমার সঙ্গে তোমার বাড়ির মেহমান হইব। সুবহানাল্লাহ। কসাই ব্যক্তি খুশি না বেজার? খুশি। যে আল্লাহর পয়গাম্বর আমার সাথে মেহমান হবে, আমার বাড়িতে যাবে, তার চেয়ে খুশি আর হতে পারে না। ঠিক আছে, এবার হাঁটতে শুরু করলেন। মুসা কালিমুল্লাহ গেলেন, ওই কসাই ব্যক্তি গরু জবাই করে চুলানোর পরে সিনার যে গোশতটা, এটা কি শক্ত না নরম? নরম। ওই নরম গোশতটা সুন্দর করে আলাদা করে রাখলেন, আর সব গোশত বিক্রি করলেন। বিক্রি করিয়া ওই গোশতের বোতলটা লইয়া বাড়িতে গেলেন। যাইয়া দেখে গো, সুন্দর করে মুসা কালিমুল্লাহকে এক জায়গার মধ্যে বসাইলেন। বসায়া আবার সুন্দর করে অপর এক রুমের মধ্যে যাইয়া বৃদ্ধ মা, কি মা? বৃদ্ধ মা ওই প্রস্রাব পায়খানা করে বিছানার মধ্যে। এমন অনেকের হয় কি হয় না? আমরা অনেকের মা সুস্থ হয়ে পড়তো খবর রাখি না, আছে কি নাই? আর বৃদ্ধ মা অসুস্থ, বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, এটা দেখে সুন্দর করে পরিষ্কার করে বাজারে আসে, আবার বাজার থেকে যাইয়া আবার পরিষ্কার করে, জোরে বলি আল্লাহু আকবার। আর ওই গোশতগুলো পাকাইলেন, পাকাইয়া ওই সুন্দর বিছানার মধ্যে শোয়াইলেন। শোয়াইয়া গোশত, নরম গোশতগুলো সুন্দর করে মুখের মধ্যে উঠাই দিতেছে। সুবহানাল্লাহ। সেই জন্য ওই যুবকটা কসাইরা ওই সুন্দর করে শক্ত গোশতগুলো নরম বানাইয়া মুখের মধ্যে উঠাই দিছে গো। মা সবে সবে খায়, আর বিছানার মধ্যে শুইয়া
আমার আল্লাহর ডাক দেয় কয় আল্লাহ গো যে সন্তান আমার এত ব্যস্ততার ফাঁক দিও আমার সেবা করে গো, যে সন্তানটা ওই শক্ত গোস্ত গুলো নরম করে আমার মুখের মধ্যে উঠে দেয়, যে সন্তানটা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, ওই সন্তানটারে তুমি আল্লাহ তোমার পয়গাম্বর মুসা যেই জান্নাতে থাকবে সেই জান্নাতের সঙ্গী বানায় দাও। মার দোয়া কবুল করছে, জোরে বলেন আল্লাহ। যেই মাত্র এই দোয়াটা করলো, এই দোয়া করার পরে ওই মুসা কারিমুল্লাহ আবার বাড়ি থেকে আসলেন, আবার তোর বাড়ি গেলেন, যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলতে লাগলো। আল্লাহ জিজ্ঞেস করে মুসা রে এখন তুমি যে তার বাড়িতে গেলা কি দেখলা? মুসা কারিমুল্লাহ ডাক দেয়া কই আল্লাহ গো আমি যা দেখছি ওই ব্যক্তির মা মন বইরা দোয়া করছে আমার সাথে তার সঙ্গী বানাই দেয়া। আল্লাহ কই মুসা রে ওই ব্যক্তির মা দোয়া করেছে, আমি আল্লাহ আর দেরি করি নাই, তার দোয়া কবুল করছি। আল্লাহু আকবার। আমি রমজানাই মামা মুআলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সঙ্গার কাবা মদিনা পর সঙ্গার কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি মুর্শিদি যার যার মুর্শিদ কিবলা ইমামে আহলে সুন্নাত বেলা ও সালাম মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম शम है बज में हिदायत बेला तो सारा नबी कमल मुझा भी कमल हसनत सारी सल्लल्लाहु अलैहि সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই হোক, সবাই দোয়া করুন আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ আমরা আশার নামাজের পর হইতে পর্যন্ত আলোচনা আল্লাহ মিলাদ শরীফ জিকির আজকার কিয়াম শরীফ আদায় করিয়া রব্বুল আলামিন মুহাব্বতের ভাই বাবাদেরকে নিয়ে আল্লাহ পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়ে তুমি মনিবের দ্বারে দুইখানে হাত বাড়াই দিলাম রব্বুল আলামিন আমরা যাই কিছু আদায় করলাম সকল কিছুর ভুল বিয়াদবি মাফ করিয়া লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনায় জিন্দা নবীজির কদম মুবারকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন খাস করিয়া নবীজির আহলে বায়াত সাহাবায়ে কেরাম পাক পাঞ্জাতন সহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার ওলি আল্লাহগণ সহ বাংলার জমিন ওলি আল্লাহর জমিন আল্লাহ তোমার বন্ধুগণ ইসলামের খেদমত করে যে যেখানে ঘুমিয়ে আছেন প্রত্যেকের পাক রুহে আজকের হাদিয়া তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ গোসওয়ার জমিনে জিন্দা উনি সৈয়দ
আল্লাহ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহির কদমে আজকের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ এই বড় হরিপুর মসজিদের বাসী আল্লাহ তোমার বন্ধু ঘুমিয়ে আছেন, আল্লাহ ওনার কদমে আজকের হাদিয়া তুমি কবুল করে নাও। আল্লাহ উনি আল্লাহ গণের নেক নজর আমাদের প্রত্যেকের ভাগ্যে তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন মুহাম্মদের ভাই আল্লাহ খোকন ভাইয়ের আম্মা এই দুনিয়াতে নাই, আল্লাহ গো মার জন্য স্মরণ করে সন্তানের তো সুন্দর আয়োজন করলো, আল্লাহ মারও আজকে তার প্রতি তো খুশি হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তাবরকের হাদিয়া যায় কিছু আদায় করলাম, সকল কিছু হাদিয়া ওনার আম্মার কবরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আমার কবরটা জান্নাত বানায় দাও। আল্লাহ বাবা বেঁচে আছে, প্রাণ ভরে হায়াত দাও, বাবার সেবা যত্ন করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন খোকন ভাইয়ের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশের মানুষ রক্তের মানুষ মহাব্বতের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর তুমি নুরুন আলা তুমি নূর বানিয়ে দাও। আল্লাহ খোকন ভাই শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ শেফে আজেলা কামেলা তুমি নসিব করে দাও। আল্লাহ দুইজন বিদেশে আছে, আল্লাহ জানমারি নিরাপত্তা তুমি দান করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন খাস করিয়া আল্লাহ খুশিদ ভাইয়ের আম্মা এই দুনিয়াতে নাই, ওনার আম্মার কবরে আজকে হাদিয়া পৌঁছায় দাও। বাবা বেঁচে আছে, প্রাণ ভরে হায়াত দাও, বাবার সেবা যত্ন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ওনার স্ত্রীর আল্লাহ বড় বোন আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ ফজলু ভাই মুক্তার ভাই আল্লাহ মতি ভাই সহ আল্লাহ আল্লাহ অনেক মহাব্বতের মানুষ হাত বাড়াইছে, আল্লাহ গো প্রত্যেকের নেক হায়াতে তয়্যবা তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন এমনি ভাবে আল্লাহ রিপন ভাই সহ ইকবাল ভাই সহ আল্লাহ সুজন মিয়া সহ যারা মিলাশের কথা শুনলে আসে, আল্লাহ এই আল্লাহ বরবরিপুরের জমিনের আল্লাহ যত মহাব্বতের মানুষ আছে প্রত্যেকের নেক কাজের জন্য নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মার বংশের, বাবার বংশের, দাদার বংশের, দাদির বংশের, নানার বংশের, নানির বংশের মানুষ গুলো তোমার ডাকে সারা দিয়ে যে যেখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন বরদানিশীর মা বোনের হাত বাড়াই দিছে, মা বোনদের तमाम জীবনের গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চাইছে, আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকসুদ তুমি আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি বানায় দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক শক্তি তুমি দান করে দাও। আল্লাহ যে যে কর্ম করে প্রত্যেকের কর্মের মধ্যে খায়রি বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ যারা বিদেশের জমিনে আছে, যাদের ভাই ভাবা আল্লাহ, যাদের ছেলে আল্লাহ আমির জামাতা সহ আল্লাহ বন্ধু বান্ধব যারা আল্লাহ যে রাষ্ট্রের মধ্যে আছে প্রত্যেকের তোমার কুদরত দিয়ে হাওলা করলাম, তাদের জিম্মাদার মালিক আল্লাহ তুমি নিজে হয়ে যাও। আল্লাহ এই বাড়ি ঘরের পর তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও। এই পূর্ব হরিপুরের জমিনের মাটির নিচে যত মানুষ হাজার মন মাটি বুকে নিয়ে সুনিশ্চয় পরিমাণে ইমানের দাবিলে অন্ধকার কবরে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বির রহমুমা কামা রাব্বায়ানি সগীরা মোদরি ধানে মোদের জবানে জানি নাকি দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।